গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর সকালবেলা আজকে কিন্তু একদম রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমি কিন্তু বাবাইয়ের টিফিন বানাচ্ছি। তো টিফিনে আজকে কিন্তু বানাচ্ছি ঝাল সিমুই। আর এটা কিন্তু পুরো চাউমিনের মতনই কিন্তু খেতে লাগে। আর এদিকে দেখো আমি উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নারও সাথে সাথে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো অনেকটা কিন্তু উচ্ছে ভাজা হয়েও গেছে। আর আজকে উচ্ছে ভাজাটা একটু অন্যরকম করে ভাজলাম, একটু মচমচে করে। ওর পাপা আর কি বলছিল একটু উচ্ছে ভাজাটাকে মচমচ করে ভাজতে। যদিও আমি আর বাবাই খুব একটা খেতে পছন্দ করি না, তবুও যেহেতু খাওয়া ভালো তাই খাই আর কি অল্প। ওর পাপা খুব পছন্দ করে খেতে, তাই বললো একটুখানি মচমচে করে ভেজে দিও। তো সেই জন্যে বেশি করে তেল দিয়ে অল্প অল্প করে উচ্ছে দিয়ে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার ভাজা প্রায় হয়েই এসছে, এইটা হলেই হয়ে যায়। তো এদিকে সাথে সাথে তো আমি টিফিনটাও করে নিচ্ছি। আর টিফিনটাও আমার হয়ে গেছে, একসঙ্গে দুটো যেহেতু করে নিচ্ছি হাতে হাতে, এটাও আমার হয়ে গেছে। তো এবার আমি কিন্তু ভাত বসিয়ে দেবো, তার জন্য কিন্তু ভাতের হাঁড়িও রেডি করে নিয়েছি। গুড মর্নিং। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। সকালে ওই জাস্ট একটুখানি রান্নার সিন তোমাদেরকে দেখালাম, আর সেরকম কিছু শ্যুট করাই হয়নি, কারণ আজকে একটুখানি ব্যস্ততার মধ্যেই কাটলো সকালটা। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঘরের কাজ কমপ্লিট, মানে আর কিচ্ছু বাকি নেই আর কি। তারপরে আমি ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি আজকে সকালে যে বলছি একটুখানি তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে, তার কারণ হচ্ছে সকালে তো যেরকম থাকে প্রত্যেক দিনের টিফিন রান্না বান্না এগুলো তো আছেই, তার মধ্যে আজকে হচ্ছে বর তোমার বাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে আর একটুখানি ব্যস্ততা ছিল, কারণ ওকে সব হাতে হাতে আর কি গুছিয়ে দেওয়া, ব্যাগ প্যাক করে দেওয়া, তার মধ্যে একটুখানি খাবার মানে রান্নাবান্না একবারে করেই নিয়েছি, ওকেও করে দিয়ে দিলাম যাতে ওর দুপুরটা হয়ে যায়। সেই জন্য ও গেছে অফিসে ডিউটি করে, ওখান থেকে মানে ডাইরেক্ট আর কি ট্রেন ধরে বাড়ির দিকে যাবে। তো হঠাৎ করে ভাবছো বাড়ি যাচ্ছে, তার মধ্যে আমরা যাচ্ছি না, একটা বিশেষ কারণেই বাড়ি যাচ্ছে, ওর একটা ট্রেনিং পড়ে গেছে, সেই জন্যই আর কি যেতে হচ্ছে আর কি ওকে। আর আমরাও মানে অন্য টাইম হলে কি আমরাও ওর যদি ট্রেনিং পড়ে আমরাও বাড়ি চলে যাই, বাড়িতে আমরা কাটাই, কিন্তু এই এমন টাইমে ট্রেনিংটা পড়লো, মানে এখন যেহেতু বাবার এক্সাম চলছে, এখন তো কোনো মতেই যাওয়া পসিবল নয়। আর এটা হচ্ছে গিয়ে ফাইনাল এক্সাম, এটা তো পসিবলই নয় যাওয়া। ওই জন্যই আর কি ওকে একাই যেতে হলো, আমাদের আর কি একাই কাটাতে হবে। ও 3 দিনের জন্য গেছে, আজকে তো ধরো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ও ট্রেনিং অ্যাকচুয়ালি 2 দিন, বৃহস্পতি আর শুক্র। তো আজকে যেতে যেতেই তো রাত হয়ে যাবে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে, যেহেতু ডিউটি করে তারপরে যাচ্ছে সেই কারণে। তো যাই হোক, এই মানে সেই জন্যই সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো। তো সব কিছু ওকে গুছিয়ে টুছিয়ে দিয়েছি। ও আবার বাজার গিয়েছিলো, বাজার গিয়ে একটুখানি মাছ এনে দিয়ে গেছে, কারণ বাবাই তো এই 2 দিন ধরে পুরো নিরামিষ খেয়েছে, জানো না বেচারা। মানে ওকে না চিকেন দিয়েছি না ডিম দিয়েছি, কিচ্ছু দিইনি ওকে, কারণ ও নিজেও বুঝতে পারছিল সেই দিন যেহেতু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, বমি টমি হয়েছিল, নিজেও আর কোনো বায়না করেনি। নাহলে অন্য টাইমে বায়না করে যে আমাকে কিছু না থাকলে অন্ততকে ডিম বা সয়াবিন দিতেই হবে, বাট এই 2 দিন কিন্তু ও বায়না করেনি। আর এখানে তো মানে মাছটা পাওয়াও যায় না, বুধবার, শুক্রবার, রবিবার, এই 3 দিন ছাড়া জ্যান্ত মাছ পাওয়াও যায় না, সেই কারণে আর আনাও হয়নি। তো আজকে যেহেতু বুধবার, তো ওর বাবাকে বলে দিয়েছিলাম যে তাহলে একটুখানি মাছ এনে দিয়ে যেও। মাছ এনে দিয়ে গেলে কি আমাদের এই 2-3 দিন আরামসে হয়ে যাবে। তো সেই জন্য বাজারে এনে মাছ এনে দিয়ে গেছিলো। তো মাছ এনে দেওয়ার সাথে সাথে আজকে তো শুধু রুই মাছ এনেছে না, মানে অত একটা ধুতে আর কি অত মানে টাইম লাগেনি, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওর পাপাকেও আমি একবারে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে ওই উচ্ছে ভাজা দেখালাম, উচ্ছে ভাজা করেছি, বেশ অনেকটা উচ্ছে ভাজাই করেছি, যেহেতু ওর বাবা খেতে খুব ভালোবাসে। তো উচ্ছে ভাজা করে দিয়েছি, আর শিম আলু দিয়ে আমাদের জন্য এমনি তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি। আর ওর পাপার মাছটা ওই শিম আলুর মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ ট্রেনে করে যেহেতু যাচ্ছে এত বক্স বক্স নিয়ে যাবে, এমনি খাবার নিয়ে যেতেই চাইছিল না, বলছিল যে না আমি ট্রেনে খেয়ে নেব। এবার এমনি ওর বাবারও তো মানে বাবার যেদিন শরীরটা খারাপ, ওর বাবারও সেদিন মানে শরীরটা একটু শরীর কি পেটটা একটুখানি প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি বললাম যে না ট্রেনের আর খাবার খেতে হবে না, ওই ঘরের থেকেই বানিয়ে দিচ্ছি, অল্প করে নিয়ে যাও, ওটাই খেয়ে নিও। তো সেই জন্য মানে ওটাই বানিয়ে দিয়েছি, ভাত তরকারি একটু দিয়ে দিয়েছি, তো ওটা ও খেয়ে নেবে।
তো যাই হোক, আমাদেরকে এই দুদিন একা একাই কাটাতে হবে। যদিও সেরকম কোনো ব্যাপার না, কারণ ধরো সকাল থেকে রাত 9টা পর্যন্ত তো একাই কাটাই ছেলেকে নিয়ে, ওর পাপা 9টার পরে আসে, কিন্তু তবুও যেন কোথাও গিয়ে রাতটা তো একটা নিশ্চিন্ত থাকি। এখানে যদিও কোনো ভয় ডর কিচ্ছু নেই, কারণ পুরো মানে পাঁচিল দিয়ে ঘেরা বা গেট লাগানো, দরজা লাগানো থাকবে, কোনো ব্যাপারই না। তবু ওই আর কি, যেহেতু একবার মানে শুনেছি যে থাকবে না বাড়িতে, ওটাই আর কি মনের মধ্যে চলছে, আর কিছুই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই 3 দিন আমাদেরকে একাই কাটাতে হবে, মানে ওর পাপা একা একাই চলে গেল, উপায় নেই না। এক্সাম না থাকলে আমরা অবশ্যই যেতাম, কারণ এর আগেও যতবার ট্রেনিং হয়েছে আমরা, মানে ওর পাপা ট্রেনিং করতো, আমরা বাড়িতে থাকতাম। তো এমন টাইমে পড়তো, আর কয়দিন মানে পরে যদি হতো, বাবার এক্সাম শেষ হয়ে গেলে তারপরে যদি হতো তাহলে খুব ভালো হতো। তো যাক, আর কি করা যাবে, যেটা ডিউটি সেটা তো করতেই হবে। তো চলো, এখন আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে চলো রান্নাবান্নাটাও একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে আর মানে এখনও বাবাই আসার অনেকটা টাইম রয়েছে। তো বাবার শরীরটাও ঠাকুরের ইচ্ছায় মোটামুটি অনেকটা ভালো হয়েছে। কালকের দিনে আর মানে কোনো অসুবিধাই হয়নি। কালকে ওকে মানে ওই ওআরএস জলটা বারবার করে খাইয়েছি, আমাদের জন্যও আনা হয়েছে, কারণ বলা যায় না। তো কালকে আবার ওর পাপাকে দিয়ে বড় একটা ওআরএসের পাতা আনিয়ে রেখেছি, যেহেতু 2-3 দিন বাড়ি থাকছে না, হাতের কাছে থাকা ভালো জিনিসগুলো। তো আজকেও ভাবছি ওকে ওআরএসের মানে জলটা খাওয়াবো, ওটা খাইয়ে খুব উপকার হয়েছে। তো যাই হোক, চলো এবার তাহলে তোমাদেরকে মানে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছে, ঠিক আছে? চলো। একদম অল্প ভাত, যেহেতু আমার আর ছেলের দুজনে, সেই জন্য। আর এই হচ্ছে শিম আলুর তরকারি, এখানে রাতের আছে, আর বাবাইয়ের মাছটা এখানে এই তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। তো এখানে আরও কিছু মাছ ভাজা রয়েছে, এটা কালকেও হয়ে যাবে। আর এই হচ্ছে উচ্ছে ভাজা, মানে বেশিটা ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর আমি আর বাবাই যেহেতু একটু কম ভালোবাসি তাই অল্প করেই রেখেছি। আর এখানে দেখো মাছের ঝালও রয়েছে, সব আলাদা আলাদা করেই রেখে দিয়েছি, কারণ গরম পড়ছে তো ওই কারণে। আর আজকে সব দেখো কড়াইতেই রেখে দিয়েছি, মানে এটা দুপুরে হয়ে যাবে, এটাও দুপুরে হয়ে যাবে, তো তারপরে একবারে মেজে ঘষে তুলে রাখবো, সেই কারণেই। তো এই যে এটা হচ্ছে আমার সকালের খাবার, আর একটুখানি চানাচুর দিয়ে নেবো, তাহলে বেশ ভালো লাগে, একটু সসও দেবো ভাবছি। তো এবার এটাকে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করেছি, আর এত ঝাল লেগে গেছে, মানে মাছের ঝালটা যেরকম টেস্ট হয়েছে সেরকম একটুখানি ঝালও বেশি হয়ে গেছে, মানে জিভ টিপ যেন সব জ্বলছে। এই খেজুর নিয়ে এসেছি, ঠাকুরে পুজো দিয়েছিলাম যে, তো সেটা নিয়ে এসেছি খাই, মানে জিভটা এত ঝাল লাগছে। আর ভালোও লাগলো যেন মাছের ঝালটা, কিন্তু একটুখানি ঝালটা বেশি হয়ে গেছে, বাবাইকে তো দিইনি। ওকে ওই ওআরএসটা আবার গুলে দিয়েছি স্কুল থেকে আসার পরে। নাও খাও। না খাও, তোমার না ঝাল লেগেছে, আমার তোরই না, তুমিও খাও, দুজনে 50-50। না 50-50, 30 না, 30-30ও হবে না। না না, না আর খেজুর খেতে তো আমার ভালোই লাগে। বাবাইকে বললাম একটুখানি ঘুমাতে, ঘুমাবে না, আঁকছে এখন। চলো একটুখানি ঘুমিয়ে নাও। হুম, এই তো কত ওখান থেকে।
রোজ সন্ধ্যাবেলা আমার হচ্ছে এটা ডিউটি, সন্ধ্যা পুজো দিয়ে মশা মারা। তবে বলবো অনেক উৎপাত কমেছে মশার, যেই হারে ছিল তার মানে 10%ও এখন নেই, মানে এতটাই ভালো কাজ দিয়েছে। আর দেখো আপনাদেরকে দেখাই, দাঁড়াও, এই যে ধূপকাঠি দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু জায়গা আছে দেখে এই জায়গাটায় লাগিয়ে দিই। তবে এই ধূপকাঠিতেও কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে। এটা হচ্ছে ধুনোর ধূপ, ঠিক আছে, ওই মেলা থেকে এনেছিলাম, খুব ভালো কাজ দিয়েছে এটাতে। তো সন্ধ্যা পুজো দেওয়ার পরে এখানেই এসে লাগিয়ে দিই। তো আগে দিতাম তুলসী মঞ্চে, এখন আর তুলসী মঞ্চে অন্য আরেকটা জ্বালিয়ে দিই, এই দিকে আরেকটা জ্বালিয়ে দিই। এইটাতেও খুব কাজ দিয়েছে। আর দরজা জানলা তো সব বন্ধই থাকে। আজকে দেখো একটাও মশা পাচ্ছি না, এই বাবাইয়ের পাশ থেকেই ঘোরে। এই যে আমার মনে হচ্ছে ব্ল্যাক স্কিনটা ভালো না, তাই জন্য। এই শুনতে পেয়েছো আওয়াজ? এই তবে খুব কম আজকে, খুব কম মশা। এই দেখো পটপট পটপট করে ফাটছে। এইটা এই সমস্ত করে তারপরে গিয়ে ওকে পড়তে বসাবো। এই ওকে হরলিক্স করে দিয়েছিলাম, হরলিক্স তো হয়ে গেছে, বিস্কিট খাচ্ছে। আর 3টা বাকি আছে, দুটো তুমি খাবা? আমি খাবো না, আমার ভালো লাগছে না। খাবো। কই মশা, কই মশা, কই মশা, কই মশা, কই। তোর দেখে গেল তো। আর গরমও লাগছে, বেশ ভালোই গরম লাগছে। মামা, হ্যাঁ গরম তো লাগছে, ভীষণ নামে মানে তো পুরো শীতকাল লাগছে। হ্যাঁ, ওই তো পাখা চালালে তোমার মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখা না চালালে গরম লাগছে। এই জন্যই তো মানে শরীরটা খারাপ করছে সবার, এই ওয়েদারটার জন্যই। দিন দেখে একটা ব্যাড ওয়েদার। ওয়েদার ভালো, বাট অ্যাডজাস্ট করাতে একটু টাইম লাগে। তো পাপাকে মিস করছো? দুপুরবেলা ও ঘুমিয়ে পড়েছিল, তো ঘুমের থেকে উঠেই বলছে পাপা কই। আমি পাপা কই মানে পাপা তো এই টাইমে রুমেই থাকে না। তারপরে মানে একটুখানি থতমত খেয়ে গেছে। আমি বললাম যাই হোক, তারপর আবার পড়তে গিয়েছিলো, একটুখানি ঘুমিয়ে, একটুখানি না তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়েছে। 3টের সময় ঘুমিয়েছে, 4:30টার সময় ডেকে দিয়েছি, তারপরে পড়তে গেছে। তো এই পড়ার থেকে আসলো, হরলিক্স টরলিক্স খাবে, তারপরে আবার পড়তে বসো। কালকে হচ্ছে একটা মেন সাবজেক্ট ওড়িয়া, ওইটাই আর কি ভালো করে একটু প্র্যাকটিস করাতে হবে। দেবো না ওটা। চলো পরে কথা হবে তাহলে আবার। তো সন্ধ্যাবেলায় কিন্তু গেটে তালা দিয়ে দিলাম, কারণ আর তো বাইরে যাওয়ার নেই এইখানে। ব্যাস একদম পুরোপুরি লক। বাইরে দেখো হঠাৎ করে কি হাওয়া শুরু হয়েছে, রাস্তা যেন পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ তোমরা? আর আজকেই আমরা একা। ধুলো উঠছে পুরো, বন্ধ করে দিই। হঠাৎ করে ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, আর দেখো কি পরিমাণে ধুলো উঠছে, গাছপালা নড়ছে। হঠাৎ করে শুরু হলো, কারেন্টও চলে গেছে জানো, কি পরিস্থিতি দেখো। হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়েছে, আচমকা হাওয়া দিচ্ছে। তো আমি ভাবলাম কি জানি কি হয়ে গেল, কিসের আওয়াজ হচ্ছে। তো জানলা খুলে বাইরে দেখি যে এরকম মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর কারেন্টও চলে গেছে। আমাদের এটা যেহেতু চার্জার লাইট, তাই জন্য আর কি জ্বলছে। জানি না, দুজনে আছি, হঠাৎ করে কোনো আগে ভাগে আভাসও নেই, কিছুও না। আজকে সকাল থেকে যদিও রোদ টোদও কিছু ওঠেনি, কিছু না। কী হবে বাবাই, কী হবে? মানে আলোটা কম তো, ওই কারণে কিরম যেন একটা ঝাপসা ঝাপসা আসছে। এই যে ওড়িয়া, তোমরা কে কে পড়তে পারো বা জানো বলবে। এটাই পড়াচ্ছিলাম, খুব জোরে আওয়াজ হচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে। আমি তো বুঝতে পারিনি, ঘরের দরজা জানলা সব বন্ধ তো, টের পাইনি। ওই বাবাই টয়লেট গেছে, দরজাটা খুলেছে যেই তখনই দেখি আওয়াজ আসছে। তারপরে আমি জানলা খুলে দেখি যে এইরকম মানে জোরও হাওয়া দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধুলো বালিতে পুরো ভর্তি। তো আবার দরজা জানলা সব দিয়ে দিয়েছি। এখন বাজে সবে 7:30।
আর ওর বাবাও এখনও পৌঁছায়নি, ট্রেন লেট করেছে, 4 ঘন্টা নাকি ট্রেন লেট, পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ফোন করে হ্যাঁ 10:30 হ্যাঁ বললো তো ওই রকমই বেজে যাবে। ফোন করে দেখবো যে ওদিকে কোনো ঝড়টর কিছু হচ্ছে কিনা। এখনই করে দেখো। পরে কথা বলছি আবার। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি। তো বাবাই আজকে আমার সঙ্গ ছাড়ছে না, মানে আমি যতক্ষণ না রুমে আসছি ওর আজকে রুমেও আসছে না, বলছে একসঙ্গে যাবো একসঙ্গে। তো যাই হোক আর খাওয়াটা না বেশি হয়ে গেল, অল্প কটা ভাত মানে বেশি ছিল, তো রেখে দিলেই নষ্ট হয়ে যাবে, তাই জন্য খেয়ে নিলাম। এখন যেন বেশি হয়ে গেছে খাওয়া দাওয়াটা। যাই হোক সকাল সকাল আবার উঠতে হবে, যদিও খুব সকালে উঠবো না, কারণ রান্না বান্না নেই, শুধু বাবাই টিফিন করলেই হয়ে যাবে। তো সেই জন্য মানে একটুখানি ওই 6:15 6:30টার দিকে উঠলেই হয়ে যাবে, শুধু তো টিফিন বানাবো আর বাবাইকে উঠে মানে রেডি করাবো, এটাই আর কি। আর কালকে একটু বাবাইদের স্কুলে তোমার ওই ফটোশ্যুট আছে আর কি ওদের, তাই একদম আমি ছুটি বের হয়ে যাবো, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে যেতে হবে। তো ড্রেসটা তো আজকে ধুয়ে টুয়েই দিয়েছিলাম সব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। একা একা রাতে মানে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। কেমন লাগছে আমাদের মা ছেলেকে কমেন্ট করে জানাবে। চলো টাটা বাই বাই আজকে, ঠিক আছে, আবার কালকে দেখা হবে।